তো গাইস এই পর্যন্ত তোমাদেরকে কী শিখালাম, তোমাদের ডিজিটাল প্রোডাক্টটা লঞ্চ করা শিখিয়ে দিলাম। তো এটা তোমাদের কী হলো, ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ হয়ে গেছে। মানে তোমরা যে ডিজিটাল প্রোডাক্টটা বানিয়েছো সেটা গুগল ড্রাইভে রেখেছো, এবং এটা হলো সেই গুগল ড্রাইভের সেই ফাইল, তোমার ডিজিটাল প্রোডাক্টের ফাইল। এই যে ভিডিও এডিটিং কোর্স, জাস্ট এর উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমার এই পিডিএফটা এখান থেকে ওপেন করবে, ঠিক আছে। এই যে পিডিএফ মানে এই ইবুকটা, এটাই তোমার ডিজিটাল প্রোডাক্ট। এবার গাইস এখান থেকে একদম এই কোণে যে 3 ডট আছে এর উপরে ক্লিক করবে। এবার এখানে ম্যানেজ অ্যাক্সেস এর উপরে ক্লিক করবে। তোমাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। তো তোমরা এখানে যে চেঞ্জ লেখা এসেছে, জাস্ট এর উপরে ক্লিক করবে। এবার এখান থেকে এটার উপরে ক্লিক করবে। এবার এখানে যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা করে নেবে। এটা করে নিলে জাস্ট এবার এখান থেকে ব্যাক চলে আসবে। এখানে লেখা চলে এসেছে দেখো, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। তো এটা করে নিলে তোমার কি হবে, মানে তোমার কি সুবিধা হবে, তুমি এই যে তোমার এই যে ডিজিটাল প্রোডাক্টের যে লিঙ্কটা, এই লিঙ্কটা যখন তুমি তোমার অডিয়েন্সের কাছে পাঠাবে, তখন তারা এই পিডিএফটা তারা ওপেন করতে পারবে। তারপরেই তো এখান থেকে তারা ডাউনলোড করবে, তাই না? যতক্ষণ পর্যন্ত তুমি এটা এই যে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা না করে নেবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এর লিঙ্কটা অন্য যার কাছেই তুমি পাঠাও, কেউ কিন্তু এর অ্যাক্সেসটা সে করতে পারবে না। তো প্রথমে এটা তুমি করে নেবে, বাদ বাকিটা আমি তোমাদেরকে ডাইরেক্ট কম্পিউটারে গিয়ে দেখাচ্ছি কীভাবে তোমরা পেমেন্ট পেজ বানাবে। এবার তোমরা কী করবে, গুগল ড্রাইভটা ওপেন করবে, এবং এই যে ভিডিও এডিটিং কোর্স, যেখানে তোমাদের কোর্সটা আছে, এই ফাইলটা ওপেন করবে, এবং এই যে পিডিএফটা আছে এর লিঙ্কটা তোমরা এখান থেকে কপি করে নেবে, ঠিক আছে। এটা লিঙ্কটা কপি করে নিলাম। এবার তোমরা কি করবে, এখান থেকে রেজার পে অ্যাকাউন্টটা ওপেন করবে। রেজার পে অ্যাকাউন্ট ওপেন করার পরে এখানে যে পেমেন্ট পেজেস আছে এর উপর ক্লিক করবে। এবার গাইজ তোমাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। এবার তোমার এখানে যে লেখা আছে ক্রিয়েট পেমেন্ট পেজ, জাস্ট এর উপরে ক্লিক করবে। এবার তোমাদের সামনে ঠিক এরকম দুটো অপশন শো করবে, এদিকে একটা অপশন এবং এইদিকে একটা অপশন, ঠিক আছে। তো এখানে লেখা আছে যে সিলেক্ট পেমেন্ট পেজ, জাস্ট এর উপরে ক্লিক করবে। এবার গাইজ দেখো তোমাদের সামনে এরকম কিছু অপশন শো করবে। তো সবার প্রথমে তুমি কি করবে, এখানে তোমার ডিজিটাল প্রোডাক্টের নাম দিয়ে দেবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি ডিজিটাল ভিডিও এডিটিং কোর্স, এটা হলো আমার কোর্সের নাম। এখানে আমি কোর্স সম্পর্কে কিছু ডেসক্রিপশনও দিতে পারি, ঠিক আছে। তো আমি এখানে কোনো কিছু ডেসক্রিপশন দিচ্ছি না। এবার তুমি কি করবে, এখানে এই যে গ্যালারির যে চিহ্ন এসেছে, জাস্ট এর উপরে ক্লিক করবে। এখান থেকে তুমি যে কভার ফটোটা বানিয়েছো সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম, ওপেনের ওপরে ক্লিক করলাম। তো দেখো এখানে আমার কভার ফটোটা চলে আসবে। তো আমার একটু নেটের প্রবলেম আছে বলে, মানে নেটওয়ার্কে একটু ইস্যু আছে বলে একটু প্রবলেম হচ্ছে। তো দেখো এখানে আমার কভার ফটোটা এরকম চলে আসবে। এবার গাইজ কী করবে, এখান থেকে এই যে অ্যাড সোশ্যাল মিডিয়া, এখানে লেখা আছে না এই যে অ্যাড সোশ্যাল মিডিয়া শেয়ার আইকন, জাস্ট এর উপরে ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমার এখানে কিছু সোশ্যাল মিডিয়ার শেয়ার আইকন অ্যাড হয়ে যাবে, এবং কেউ যদি চায় এখানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবে। এবার এখানে লেখা আছে কন্ট্যাক্ট আস, এখানে তোমাকে এই যে এখানে তোমার নিজের জিমেল আইডি দিতে হবে, এবং এখানে তোমার ফোন নাম্বার দিতে হবে। তাতে কি হবে, যারা অডিয়েন্স, যারা তোমার এই কোর্সটা বাই করবে, তাদের যদি কোনো প্রবলেম হয় তারা এই কন্ট্যাক্ট নাম্বারে তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। এবারে গাইস এখানে নিচে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে, ঠিক আছে। এই টার্মস অ্যান্ড কন্ডিশনে কী করবে, তুমি তোমার এই প্রোডাক্টের ব্যাপারে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে নেবে। তো এর জন্য তোমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারো। চ্যাট জিপিটিতে মাধ্যমে তোমাদের প্রোডাক্টের ব্যাপারে মানে টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে নিতে পারো। তো আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আগে থাকতে লিখে রেখেছি, তো সেটা আমি এখান থেকে কপি করছি। দেখো এরকমই কিছু তোমরা টার্মস অ্যান্ড কন্ডিশন লিখে নেবে, সেটা তোমরা চ্যাট জিপিটির মাধ্যমে লিখে নিতে পারো, ঠিক আছে। আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন এখান থেকে কপি করে নিচ্ছি, এবং এখানে এসে আমি কী করব, এই যে অ্যাড ইউর টার্মস অ্যান্ড কন্ডিশন এর উপর ক্লিক করব, এবং এখানে এসে পেস্ট করে দেবো। তো দেখো এখানে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো গাইস এই পর্যন্ত তোমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে। আর আমার একটু নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে বলে আমার এখানে কিন্তু ফটোটা শো করছে না, ঠিক আছে। আমার এখানে কিন্তু আমার ডিজিটাল প্রোডাক্টের ফটোটা শো করতো, একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, ওটা তোমাদের সামনে দেখবে, এখানে তোমাদের ডিজিটাল প্রোডাক্টের এটা শো করবে ফটোটা। এবার গাইস এখানে এই যে অ্যামাউন্ট আছে, এখানে এই যে ফিক্সড প্রাইস লেখা আছে এর উপরে ক্লিক করে এখান থেকে তুমি এই যে কাস্টমার ডিসাইড অ্যামাউন্ট করতে পারো, যেটা কাস্টমার ডিসাইড করবে। তো আমি তোমাদেরকে নর্মালি বলবো যে ফিক্সড অ্যামাউন্ট যেটা আছে এটাই রাখবে, ঠিক আছে। এবং এখানে যখনই ক্লিক করবে তোমার সামনে এরকম অপশন শো করবে, তোমার মানে যে কোর্সটা কত প্রাইসে তুমি সেল করতে চাও। তো নর্মালি আমি 297 সেল করব, ঠিক আছে। তো আমি 297 এখানে লিখে দিলাম, দেওয়ার পরে এখান থেকে সেভে ক্লিক করব। তো এখানে আমার দেখো অ্যামাউন্ট 297 চলে এসেছে। এবার এখানে তুমি কাস্টমারের কাছ থেকে কী কী নিতে চাও, জিমেল আইডি, তো আমি জিমেল আইডি রাখলাম এবং ফোন নাম্বার। তাহলে এখানে কি
কী কী তারা ফিল আপ করবে, তাদের জিমেল আইডি দেবে এবং ফোন নাম্বার দেবে। এছাড়া যদি তুমি আরও কিছু নিতে চাও তো এই যে অ্যাড নিউ আছে, এর উপরে ক্লিক করবে, ক্লিক করলে দেখো আরও অনেকগুলো এসেছে। এখান থেকে তুমি যা নিতে চাও, পিনকোড নিতে চাইলে পিনকোড নিতে পারবে, তারপরে ডেট নিতে চাইলে মানে যে ডেটে তুমি নিতে চাও, ঠিক আছে, তারপরে প্যান নাম্বার নিতে চাইলে যে প্যান নাম্বার আছে, মানে এখানে আরও অনেক কিছু অপশান আছে, এগুলো চাইলে তুমি নিতে পারো কাস্টমারের কাছ থেকে। কিন্তু আমি চাইছি না যে অত কোনো ডিটেলস আমার দরকার নেই, আমি শুধু চাই জিমেল আইডি এবং ফোন নাম্বার, বাস এটুকু, আর কিচ্ছু দরকার নেই। এবং আমার ফিক্সড প্রাইস এটা, ঠিক আছে। এবার গাইস এখানে যে পে লেখা আছে এটাকে তুমি অন্য চেঞ্জও করতে পারো। তো এখানে যে পেন্সিল আইকন এসেছে এর উপরে ক্লিক করবে, আমি এখানে পে লেখা আছে এটাকে আমি চেঞ্জ করে লিখতে চাই বাই নাও, জাস্ট এইটা লিখে দিলাম, ঠিক আছে, বাই নাও লিখে সেভ করে দিলাম। তো এখানে বাই নাও অপশানটা শো করবে, এখানে পে লেখা ছিল, এখানে আমি বাই নাও এই অপশানটা লিখে দিলাম, ঠিক আছে, তাহলে এরকম শো করবে। এবারে গাইস তোমার সামনে এরকম সব কিছু ডিটেলস ফিল আপ হয়ে গেলে এখানে তোমার ডিজিটাল প্রোডাক্টের নাম, এখানে তোমার ডিজিটাল প্রোডাক্টের ফটো। তো একটু আজকে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে গাইস, যার জন্য এখানে ফটোটা শো করছে না, নাহলে ফটোটা ঠিক এইখানে যেমন দেখতে পাচ্ছ এরকম শো করতো। তো এরকম ফটো শো করবে, এখানে তোমার কন্ট্যাক্ট নাম্বার শো করবে এবং এখানে তোমার জিমেল আইডি শো করবে এবং টার্মস অ্যান্ড কন্ডিশন ফিল আপ করে দেবে। তাহলে এরকম তোমার পুরো এটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। হওয়ার পরে তুমি কী করবে, এই যে পেজ সেটিং এর উপরে ক্লিক করবে এবং এখান থেকে নিচে আসবে। এবার এখানে যে রিডাইরেক্ট টু ইওর ওয়েবসাইট এখানে ক্লিক করবে। এবার এখান থেকে তুমি এই যে গুগল ড্রাইভ থেকে মানে যেখানে এই প্রোডাক্টটা রেখেছো গুগল ড্রাইভের এখানকার লিঙ্কটা তুমি এখান থেকে কপি করে নেবে, ঠিক আছে। লিঙ্কটা কপি করে নিলে আনার পরে এখানে এসে জাস্ট পেস্ট করে দেবে। দেখো এখানে আমি পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে সেভ করে দেবো। তো এতে কি হবে, যখনই কোনো অডিয়েন্স তোমার এই প্রোডাক্টটা বাই করবে, এই যে 297 টাকা এখানে বাই করবে, পেমেন্ট করবে, পেমেন্টটা যখনই সাকসেসফুল হয়ে যাবে অটোমেটিক তুমি যে লিঙ্কটা এখানে শেয়ার করেছো, অর্থাৎ তোমার যে গুগল ড্রাইভের যে লিঙ্কটা তুমি শেয়ার করেছো সেই গুগল ড্রাইভে এখানে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এখানে যখনই রিডাইরেক্ট হয়ে যাবে এখান থেকে এই ডাউনলোডের উপরে ক্লিক করে সেই অডিয়েন্স তোমার এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো এই পর্যন্ত এইভাবে তোমার কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে ক্রিয়েট অ্যান্ড পাবলিশ পেজ এর উপরে ক্লিক করবে। তো দেখো এই পেজটা আমার পাবলিক হয়ে গেছে। এবার পাবলিক হয়ে যাওয়ার পরে আমাকে একটা লিঙ্ক শেয়ার করছে, এই লিঙ্কটা তুমি কপি করবে। তো এই লিঙ্কটাই হলো তোমার হচ্ছে পেমেন্ট পেজের লিঙ্ক। এবার এই লিঙ্কটা তুমি যে অডিয়েন্সের কাছে দেবে সেই অডিয়েন্স এই লিঙ্কের মাধ্যমে তোমার কাছে এসে পেমেন্ট করতে পারবে। তো দেখো এই লিঙ্কটা আমি এখান থেকে কপি করলাম। এবার দেখো এই লিঙ্কটা যদি আমি গুগলে সার্চ করি, দেখো লিঙ্কটা আমি এখানে পেস্ট করছি, ঠিক আছে, দেখো পেস্ট করলাম, এই দেখো তাহলে আমার এইখানে সব কিছু ডিটেলস দেখা যাচ্ছে, ঠিক আছে। এই দেখো এখানে আমার ডিজিটাল ভিডিও এডিটিং কোর্স, দেখো এই ভিডিও এডিটিং কোর্সের এটাই হলো আমার কভার ফটো লাগিয়েছি, ঠিক আছে, এটা হলো আমার একটা প্রফেশনাল তাহলে কোর্স দেখতেই পাচ্ছ। এখানে আমার কন্ট্যাক্ট আছে, এখানে আমার জিমেল আইডি এবং ফোন নাম্বার দেওয়া আছে, কেউ যদি চায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে এবং এখানে দেখো বাই নাও লেখা এসেছে এবং এখানে 297 টাকা আমার অ্যামাউন্টে এসেছে। বাদবাকি এখানে জিমেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে বাই নাও করে আমার প্রোডাক্টটা বাই করতে পারবে। এবার যখনই বাই করবে এবং পেমেন্টটা সাকসেসফুল হয়ে যাবে তখন যেহেতু আমি এই কোর্সের মধ্যে আমার এই গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে রেখেছি, ঠিক আছে, সঙ্গে সঙ্গে কী হবে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে, আমার এই গুগল ড্রাইভে চলে আসবে এবং এখান থেকে এই যে ডাউনলোড যে বাটন এসেছে এর উপরে ক্লিক করে আমার এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে এবং ডাউনলোড হয়ে গেলে এই পিডিএফে দেখো কোর্সের লিঙ্ক দেওয়া আছে, এর উপরে যখনই ক্লিক করবে আমার ওই কোর্সে সে পৌঁছে যাবে এবং আমার এই কোর্সটা দেখতে পাবে। তো গাইস আই হোপ তোমাদের কাছে জিনিসটা পুরো কমপ্লিট আমি বোঝাতে পেরেছি কীভাবে তোমরা তোমাদের একটা ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করবে এবং কীভাবে সেটা সেল করবে। তো এবার তুমি যদি চাও একটু টাকা খরচা করতে তাহলে তোমার প্রোডাক্টটা বেশি সেল হবে এবং যদি ফলোয়ার থাকে তাহলে তোমার একটা টাকাও খরচা করা লাগবে না, তুমি ওই অডিয়েন্সের কাছে লিঙ্কটা পাঠাবে, তারা তোমার প্রোডাক্ট কিনতে পারবে। কিন্তু যদি তুমি চাও যে একটু অ্যাড রান করতে, সেটা ফেসবুক অ্যাড, গুগল অ্যাড অথবা ইউটিউব অ্যাড, তা সেক্ষেত্রে তোমার একটু টাকা খরচা হবে। কিন্তু যদি তুমি চাও যে তোমার 1 টাকাও খরচা করবে না, তাহলে তুমি জাস্ট তোমার ইউটিউবে ভিডিও বানাও এবং ওই লিঙ্কটা শেয়ার করো, যারা এই লিঙ্কের মাধ্যমে তোমার এই ডিজিটাল কোর্সে আসবে এবং এখান থেকে তোমার প্রোডাক্ট বাই করতে পারবে। তো গাইজ আই হোপ তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের মতো এই পর্যন্তই, বাই। তো গাইজ যদি তুমি ফেসবুক অ্যাড অথবা ইউটিউব অ্যাড রান করতে চাও তো এর জন্য তোমাকে ডাইরেক্ট ইউটিউবে এসে ডাইরেক্ট সার্চ করবে যে হাউ টু রান, এভাবে সার্চ করবে হাউ টু রান ফেসবুক অ্যাড,
দেখো তোমার সামনে এরকম অনেক ভিডিও চলে আসবে, এর থেকে যে কোনো একটা ভিডিও, এরকম অনেক ভিডিও পাবে, অনেক ফ্রি ভিডিও। তো এর থেকে যে কোনো একটা ভিডিও দেখে তুমি তোমার ফেসবুক অ্যাড রান করতে পারবে। এবং তুমি যদি তোমার ইউটিউব অ্যাড রান করতে চাও তো এখানে সার্চ করবে হাউ টু রান ইউটিউব অ্যাড। How to run my YouTube ad. দেখো এই কিওয়ার্ড লিখে সার্চ করলে তোমার সামনে এরকম অনেক ইউটিউব অ্যাড রান করার অনেক ভিডিও চলে আসবে। তো এখান থেকেও যে কোনো একটা ভিডিও দেখে তুমি ইউটিউব অ্যাড রান করা শিখে যাবে। তো গাইস এইভাবে তোমাদের যে প্রোডাক্টটা তোমরা মানে লঞ্চ করেছো সেই প্রোডাক্টের ব্যাপারে অ্যাড রান করেও তোমরা রেভিনিউ জেনারেট করতে পারো। যদি তোমরা চাও তাহলে অ্যাড রান করতে পারো, যদি না চাও তাহলে তোমাদেরকে 1 টাকাও খরচা করতে হবে না। তোমাদের যে প্রোডাক্টের পেমেন্ট পেজের লিঙ্কটা তোমাদের অডিয়েন্সের কাছে পাঠাবে, তারা ওখান থেকে পেমেন্ট করতে পারবে। তো এভাবে গাইস তোমরা সামান্য কিছু ট্রিক ইউজ করে তোমাদের একটা ডিজিটাল প্রোডাক্ট লঞ্চ করতে পারবে। তো গাইস আই হোপ তোমার কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এরপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা SMS করো হোয়াটসঅ্যাপে, আমি তোমাদেরকে SMS এর রিপ্লাই দিয়ে দেবো।